আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসলে আমি আপনাদের সাথে চলে আসলাম দৈনন্দিন যেভাবে ঘরের কাজকর্ম করতে হয়। তো আসলে দৈনন্দিন তো কাজকর্ম নিয়ে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করতে আসি ভিডিও। তো কাছে কিংবা দূরে যেসব আপুরা আমাকে দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা সবসময় আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক আপুরা, আসলে সকালে বেলায় ঘুম থেকে উঠে দেখা যায় কাজের কোনো শেষ নেই। আপনি যতই গুছিয়ে রাখেন না কেন, কোনো না কোনো কাজ আপনার থাকবেই। আর আসলে এভাবে করেই দেখা যায় সময়টা চলে যায়। তো আমিও যেভাবে দৈনন্দিন কাজকর্ম গুছিয়ে নেই, তো সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো দেখানোর চেষ্টা করি যে আমি কিভাবে আমার ঘরের কাজকর্মগুলো গুছিয়ে করি। তো খুব সহজে যেভাবে করা যায়। আসলে আপুরা, মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা নিজের জন্যই জরুরি, নিজের জন্যই ভালো। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন তাহলে আপনার রোগ রোগও কম হবে। দেখা যাবে আপনি অসুখ-বিসুখ কম হচ্ছে। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে আপনার মন মানসিকতাও ভালো থাকছে, আপনি সুস্থও থাকছেন আর ভালো থাকতে পারছেন। আসলে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে আপনার কাছে ভালো লাগবে না। দেখা যায় আমি সহজে অল্প সময়ে যেভাবে কাজকর্ম অল্প সময়ে গুছিয়ে রাখা যায়, তো সেই চেষ্টাটাই করে। তো আমি এখনও আমার ওয়ারড্রোবে যেহেতু রাখবো, ঘরে পরার কাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিয়েছি। তো এগুলো ভাঁজ করে আমি এখন আমার ড্রয়ারতে রেখে দিব। আসলে কাপড়গুলো সহজে শুকতে চায় না, বারান্দায় দিলে দেখা যায় যখন শুকে তখন এনে তারপরে আমি পুরোপুরি না শুকলে আমি আনি না সহজে। কারণ ঘরের মধ্যে কাপড় দেওয়ার মতো কোনো জায়গা নেই। আর ঘরের মধ্যে রশি টাঙিয়ে দিলে খুবই খারাপ দেখা যায়। তাই পুরো আমি বারান্দায় ভালো করে শুকানোর পরে কাপড়গুলো আনি, এনে তারপরে দেখা যায় আমি সেগুলো ভাঁজ করে ওয়ারড্রোবে রেখে দিই। তো কাপড় শুকতে একটু সময় লাগে যদি বৃষ্টি আকাশটা আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কিংবা আবহাওয়া বৃষ্টি না পড়ে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব থাকে, কিংবা বৃষ্টি না পড়লেও দেখা যায় আপনার রোদ নাই, তাহলে আপনার কাপড়গুলো আমার বারান্দায় কাপড়গুলো শুকতে একটু সময় লেগে যায়। তো তাই আমি কি করি, কাপড়গুলো শুকানোর পরেই নিয়ে আসি। তো এভাবে করেই কাজকর্মগুলো গুছিয়ে ফেলি আমি সব সময়। তো আরও অন্যান্য কাজগুলো করব। তো ভাবলাম আগে কাপড়গুলো গুছিয়ে নেই। আসলে দেখা যায় ঘর গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, মনের ভিতরেও এক ধরনের প্রশান্তি আসে। তো আমি এখন ঘরগুলো মুছে নিব। আসলে নিয়মিত আমি ঘরগুলো মুছি, যার কারণে আমার ঘরগুলো একেবারে চকচক করে। মানে ভালো নিয়মিত ঘর মুছলে সুন্দর করে, তাহলে আপনার ঘরটা অনেক পরিষ্কার লাগবে। আসলে আমি যে ভাড়া থাকলেও আমি যেখানে থাকি আমি মনে করি যে না, এটা আমার নিজেরই বাসা, এটা মনে করে থাকি নিজের জায়গা। যেহেতু আমি এখানে ভাড়া থাকলেও আমি এটাকে নিজের বাসস্থান মনে করি। যেহেতু আমি এখানে থাকতেছি, চলে যাওয়ার কথা, চলে যাব, এটা তো স্বাভাবিক। যেহেতু ভাড়া থাকি, কোনো না কোনো এক সময় চলে যাব। কিন্তু তারপরও চিন্তা করি যে না, আমি চলে গেলেও যেহেতু এখন আমি আসি, তাই আমাকেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যেহেতু আমি ব্যবহার করছি এখানে সব কিছু, তাই আমাকে আমার নিজ দায়িত্বে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
তো আমার মধ্যে সেই জিনিসটা নাই যে আমি এখানে ভাড়া থাকি কেনই বা করবো বা কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো আমার কাছে মনে হয় যেন অপরিচ্ছন্ন থাকলে আমার নিজের কাছেই ভালো লাগে না। অগোছালো থাকলে আমার কাছেই ভালো লাগে না। আমার কাছে মানে অস্থির, অস্থির লাগে। তো আমি যদি পরিষ্কার রাখি তো আমার কাছে মনে হয় বাড়িঘরটাও হালকা, হালকা লাগতেছে। নিজের কাছেও হালকা, হালকা লাগতেছে। তো এভাবে করেই আমি গুছিয়ে নেই। আমি আর অনেক আপুরাই বলেন ভাড়া বাসাও নিজের মন মতো গুছিয়ে নেওয়া যায়, স্বাভাবিক নেওয়া যায় আপুরা। আসলে অনেক সময় অনেক পরিস্থিতি কারণে অনেক কিছু গুছিয়ে ওঠা হয় না। আসলে সব কিছুতেই তো অনেক সব কিছুতেই তো যাই হোক আর উম আস্তে, আস্তে আমি আশা করি যে সব কিছু গুছিয়ে নিব। কারণ আমারও অনেক মন চায় যে আমিও অনেক সুন্দর করে নিজের বাসাটাকে গুছাই। তো আমার এখন আপাতত আমি কোনো কিছু কিনতেছি না। কারণ আমি আপাতত বিভিন্ন সমস্যার মধ্যে আছি। তো আমি যত সমস্যায় থাকুক না কেন ভালো থাকার চেষ্টা করি এবং আমি চিন্তা করি যে না আমার যা আছে সেটাকেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। মন চায় অনেক কিছুই কিনতে, অনেক কিছু দিয়ে ঘর সাজাতে। কিন্তু আপাতত আমি কোনো কিছু করতেছি না। কারণ আ আপাতত যেভাবে আছি আমি এভাবেই সুন্দর মতো নিজেকে সুন্দর মতো গুছিয়ে নিতে চাই। আর আসলে মানুষের সবাই সবকিছু আ মন চায়। সবারই মন চায়। কারণ সবারই আ সবকিছু করতে মন চায়। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের মন মতো করে একটা সুন্দর করে ঘর গোছানো, ঘর সাজানো। প্রত্যেকটা মেয়েরই এটা স্বপ্ন থাকে। কম বেশি সবারই। সে যেখানেই থাকুক না কেন, সে যদি যেখানেই থাকুক না গ্রামে হোক বা শহরে, সে কুঁড়ে ঘরে থাক বা সে ফ্ল্যাট বাসায় থাক, যেখানেই থাক না কেন সবাই চায় সুন্দর নিজের মনের মতো করে নিজের ঘরটাকে সাজাতে। কিন্তু যখন আ আ তো আস্তে, আস্তে আমিও একসময় করব। আসলে আমার মনের ভিতর দিয়ে যে ধকলটা গিয়েছে, আ যে উম কষ্টটা পেয়েছি আমি, তো সেটা সেরে উঠতে আমার অনেকটা সময়ের বিষয়। তো আমি আস্তে, আস্তে করে নিজেকে গুছিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে হয়তো। কিন্তু তারপরও আমি শক্ত আছি। নিজেকে আমি এখনও স্ট্রং ভাবি হয়তো যা হয়েছে বা যা হবে আমার ভালোর জন্যই হবে। আ তাই আমি নিজেকে সবসময় স্ট্রং রাখি। ভাবি যে না হয়তো আ এটাই আরকি। তো মনটাকে শক্ত করে রাখি। আ আ স তো এটাই আরকি। প্রত্যেকটা মেয়ে মানুষেরই স্বপ্ন থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সবকিছুই মিলেই কারণ আ তো আস্তে, আস্তে আমি আশা করি যে হয়তো পারবো সবকিছু আবার নতুন করে গুছিয়ে নিতে, নিজেকে শক্ত করে নিতে। আ তো এটাই। তো তারপরেও আমি চিন্তা করি যে যতটুকুই আছে আমি ওটা নিয়েই যতটুকুই নিজেকে সামলে আমি যতটুকুই পারতেছি অতটুকু ভালোই আছি। তারপরও তারপরও চেষ্টা করব যে সুন্দর মতো মনের মতো করে আস্তে, আস্তে অবশ্যই আপনারা দেখবেন আস্তে, আস্তে করে আসলে সব কিছু তো একবারে হয় না। হঠাৎ যদি কোনো মানুষ